আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার বলছি পাবনা থেকে। আমার একটু কণ্ঠের সমস্যা, জি ঠান্ডা জব্বার লাগছে। ভাই, প্রশ্নটি করুন। জি, যে প্রশ্ন হচ্ছে হুজুর, আমি নিজের ব্যক্তিগত জীবনে আমি একবার স্ত্রী সহ ঝড়ের কবলে পড়ছিলাম ফাঁকা জায়গায় সিএনজিতে। ওই সময় আল্লাহকে যেভাবে ডাকছিলাম হুজুর, ওই তো ভাবছি ফাঁকাই যাবো, আমাদের টিউবওয়েল পর্যন্ত উপরে গেছিলাম আমাদের এলাকা থেকে। আরেকবার দ্বিতীয় অপশন, আমার বউ আইসিটি ছিল, মারা গেছে, দোয়া করবেন 7 মাস আগে। এর আগে আপনাদেরকে বলছি, আমার বউ আইসিতে থাকাকালীন আমি এবং আমার ছেলে মেয়ে সহ যেভাবে কাটাকাটি করছিলাম। আমার প্রশ্ন হচ্ছে এটা, যে বিপদে পড়লে আল্লাহর কাছে যেভাবে কাঁদি, কিন্তু বিপদ চলে গেলে আর কাঁদি না। এই যে আমাদের একটা অভ্যেস, এর জন্য আল্লাহ কি ধরনের সাজা রাখছে এবং আল্লাহ কিরকম আমাদের প্রতি অসন্তুষ্ট হয়, সাহেব এটা জানাবেন। আরো দুটো প্রশ্ন আছে হুজুর, কাটবেন না। আরেকটা প্রশ্ন আছে দিনা পাওনার বিষয়। আমরা সামাজিক ভাবে কারোর সাথে কারো দিনা পাওনা থাকলে না দিতে পারলে 10 টাকা, পারলে 5 টাকা দিয়ে মীমাংসা করে দিই, কথাটা বুঝতে পারছেন? জি কিন্তু যে যে পাওনাদার সে ফাঁকে এসে আবার বলে কি, যে আমি মন থেকে মাফ করি নাই, আমি মাফ করছি চাপের মুখে, কিন্তু ওখানে মাফ দিয়ে আসছে। ফাঁকে এসে বলে যে আমি মাফ করি নাই। এটার উত্তর সাহেব দিবেন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে মসজিদে, আমাদের মসজিদে 5টায় হলো ফজরের ফরজ নামাজ আরম্ভ হয়, সোয়া 4:10 মুনারাতে এই যে ডাকাডাকি করে, গজল মজল গায়, এগুলো একটু সমস্যা হয় আমার, নইলে আরেকজনের হয়। এটা ইসলাম কতটা অ্যালাউ করে যে জি 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 5টায় কিন্তু জামাত, 4:10 থেকে ডাকাডাকি শুরু করে মসজিদে মাইকে। তো অসুস্থ লোক থাকতে পারে, হুজুর বলবেন যে আসলে এটা এই ইসলামে কতটা ক্যারি করে বলে। জি অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যখন বিপদ কেটে যায় তখন আমরা সেভাবে স্মরণ করি না। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের উপর অসন্তুষ্ট হন কিনা, বা কোরআন শরীফের আয়াত একবার ওনার ওই জলের কথাই বলছে, জি, জি। ফাইজা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফাইজা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন ঝড়ের কবলে পড়ে তখন তারা আল্লাহকে আল্লাহ একনিষ্ঠভাবে আল্লাহ আপনি ছাড়া কেন উদ্ধার করেন। তো ভালো, এটা ভালো। এটাই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করছেন আবু জাহাল আবু লাহাব সম্পর্কে, যে বিপদে পড়লে তো আল্লাহকেই ডাকে। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা কিছু মুসলমান আছি, বিপদে ঝড়ের কবলে পড়লে বলি যে ইয়া আব্দুল কাদের জিলানি, হে জিলানি, অথবা হে শাহজালাল, হে শাহ মাকদুম, আমাদেরকে উদ্ধার করেন। এইটা আবু জাহাল আবু লাহাবের থেকে আর খারাপ। তো ভাই যেটা বলেছেন এটা হলো আল্লাহ রুবুবিয়তের সাথে সরাসরি শিরক। বা অনেকে যে ইয়া আলী বলে, ইয়া আলী বলে, এই যে এভাবে আর কি। তাহলে বোঝা গেল যে আমি আলী হলো আমাকে বিপদ থেকে ত্রাণকর্তা, নাউজুবিল্লাহ। এবং গাউসুল আজম নাম রাখা হয় ত্রাণকর্তা, বড় ত্রাণকর্তা। আসলে এগুলো আমাদের মূর্খতার অভাবে এগুলো শিরকের মধ্যে চলে যাবে। তো ভাই যেটা বলেছেন যে বিপদে পড়লে ডাকি, তো এইটা মুশরিকদের স্বভাব ছিল, বিপদে ডাকা আর কুলে যখন উঠাই দিবে, বিপদ থেকে উদ্ধার করে দিবে, তখন আবার আল্লাহকে ভুলে যাওয়া। তাহলে আমরা এর বিপরীতে, হ্যাঁ, আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকবো, আবার আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করলেও আল্লাহকে ডাকবো। এটাই হলো আমাদের সর্বাবস্থায় আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ।